মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা, মুসলিম উম্মার শান্তি, ঐক্য কামনা করা হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখিরি মোনাজাতে। পাপ মোচনের ফরিয়াদ ছিল তুরাগ তীর পারে। ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপে অংশ নেন তাবলিগের মুরব্বী মাওলানা জুবায়েরের অনুসারী দেশ বিদেশের কয়েক লাখ মুসল্লি। জামাল হোসেনের ক্যামেরায় হাসান মাহমুদের রিপোর্ট। কাঙ্ক্ষিত মুক্তির মোনাজাতে মিলতে এই ছুটে চলা। মাঘের কুয়াশা মোড়ানো ভোর থেকেই তুরাগমুখী মানুষের ঢল। প্রার্থনার কাতারে মিলতে মুসল্লিদের চেষ্টা, সবার লক্ষ্য ছিল মোনাজাতের শেষটা। তুরাগ নদের উত্তর কিংবা দক্ষিণ, পূর্ব অথবা পশ্চিম, তখন সব দিকেই মোনাজাতের এক আওয়াজ, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার। সে মোনাজাতে শামিল লাখো হাত। নীরবতা নেমে আসে আশেপাশে। আল্লাহ আল্লাহ ধ্বনিতে মুখর ইজতেমা ময়দান, আর ক্ষমা চাওয়ার কাতারে মুসল্লির বিনীত আরজ তুরাগ পাড়ে। সকাল 9:10 শুরু হয় মোনাজাত। তাবলিগের শীর্ষ মুরব্বী মাওলানা মোহাম্মদ জুবায়েরের পরিচালনায় বিদেশি মেহমান সহ লাখো মানুষের আকুতি শরিক হয় মোনাজাতে। দুহাত তুলে আল্লাহর কাছে ক্ষমা আর পাপ মোচনের আকুল আরতি মুসল্লির, বিনীত প্রার্থনা। ইহলৌকিক জিন্দেগির পাপ থেকে পানা আর পরকালীন মুক্তি কামনায় রবের দরবারে ভিজে ওঠে চোখ। আসলাম, সবার জন্য দোয়া করছি ইনশাআল্লাহ। বিশ্ব মুসলমানের জন্য শান্তি এবং দেশের কল্যাণ সমৃদ্ধি এবং আগামীতে জন্য এই বিশ্ব ইজতেমা সফল হয়। দেশের সকল মানুষের জন্য আমরা কল্যাণ কামনা করছি, দোয়া করছি, আল্লাহ যেন সকলে ভালো রাখে। বিশ্ব মানবতার মুক্তি, মুসলিম উম্মার শান্তি আর দেশের কল্যাণ কামনার মধ্য দিয়ে শেষ হয় মোনাজাত। আমাদের দেশ যেভাবে শান্তিতে চলতে পারে সেই ব্যাপারে আমরা দোয়া করা হয়েছে। দুনিয়া এবং আখিরাতে যাতে আমরা সুখময়, এই জন্য আমরা সবাই দোয়া করেছি ইনশাআল্লাহ। হানাহানি, মারামারি, কাটাকাটি আমরা নিজেরা না করি, নিজের যাতে ভাই ভাই হিসেবে আমরা থাকতে পারি। আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে প্রায় আধা ঘন্টার মোনাজাত শেষে বাড়ির পথ ধরেন মুসল্লিরা। দুহাত তুলে চোখের পানি ফেলে মহান আল্লাহর কাছে পাপ থেকে ক্ষমা চেয়েছেন মুসল্লিরা। আর এইখান থেকে গিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে কালিমা এবং তাবলিগের দাওয়াতকে পৌঁছে দিবেন শান্তি, সাম্য আর ঐক্যের বার্তা নিয়ে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, টঙ্গী, গাজীপুর। ইজতেমা ময়দানে আছেন গাজীপুরের স্টাফ করেসপন্ডেন্ট নাসির আহমেদ। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। নাসির, আখেরি মোনাজাত তো শেষ হয়ে গেছে ইতিমধ্যেই, তো ময়দানে এখনকার পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। শাওন, আখেরি মোনাজাত শেষের পরে তাবলিগের যে সমস্ত মুসল্লিরা ময়দানে অবস্থান করেছেন, এবং শুধু তাবলিগের মুসল্লি না, ময়দানে অবস্থান করেছেন টঙ্গী এবং টঙ্গীর আশেপাশের থেকে কয়েক লক্ষ লোক তারা ময়দানে অবস্থান করেছেন। এবং সকাল থেকেই আমরা দেখেছি ফজরের নামাজের পর থেকেই তারা ময়দানে ঢুকেছেন এবং নামাজ শেষ করে, মোনাজাত শেষ করে তারা এখন বাড়ি ফিরছেন। এই তাবলিগের মুসল্লির পাশাপাশি কয়েক লক্ষ লোক এখন তারা ওই তাবলিগের যে মূল ময়দান রয়েছে সেই ময়দান থেকে তারা একযোগে বাড়ি যাওয়ার চেষ্টা করছেন। এখন সকলে এখন মহাসড়কে আছেন। মহাসড়কে এরই মধ্যে আপনারা শুনেছেন যে মহাসড়কে যানবাহন চলাচল সীমিত করা হয়েছিল। মোনাজাত শেষের পরে সেই সীমিতকরণ কাজ শেষ করে এখন মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। এবং একদিকে যানবাহন চলাচল স্বাভাবিক, আরেকদিকে ইজতেমা থেকে মুসল্লিরা মহাসড়ক দিয়ে বাড়ি ফিরছেন। দুইটার চাপে এখন মহাসড়কগুলো মোটামুটি অনেক চাপ রয়েছে। যানবাহন দীর্ঘ লাইন ধরে ধীরে ধীরে যানবাহন যাচ্ছে এবং মুসল্লিরা পায়ে হেঁটেও চলে যাচ্ছে। এবং এর পাশাপাশি আরেকটা জিনিস আমি বলে রাখি যে আজ বিকেল থেকেই দ্বিতীয় ধাপে যোগদান করার জন্য মুসল্লিরা ময়দানে আসবেন এবং আগামীকাল থেকে যথারীতি দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমা শুরু হবে মাওলানা জুবায়ের অনুসারীদের। এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। শাওন, টঙ্গী থেকে জানছিলাম আখেরি মোনাজাতের খবর।